বাংলাদেশের মার্কেটে সুজুকির কমিউটার সেগমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইকের কথা যদি বলি তাহলে আমার মনে হয় সেটা হবে সুজুকি জিক্সার এফআই এবিএস। কারণ হচ্ছে এই বাইকটা কিন্তু দেখতে যতটা সুন্দর তেমনি কিন্তু এটা কাজে কর্মেও খুবই ভালো। মানে হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স কিন্তু খুবই ভালো এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী। এই বাইকটাকে আসলে সব দিক থেকেই কিন্তু একেবারে ঠিকঠাক বলা যায়। কারণ হচ্ছে এটা দেখতে একে তো অনেক সুন্দর, মানে এটা লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে কিন্তু কোনোই কমতি পাবেন না। এই বাইকটা কিন্তু এর বাজেট সেগমেন্ট অনুযায়ী খুবই ভালো কিছু অফার করে, তাছাড়া খারাপ কিছুও আছে এই বাইকটাতে। আজকে হচ্ছে আমরা সুজুকি জিক্সার এফআই এবিএস এর যে নতুন মডেলটা আছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। প্রথমেই যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা কিন্তু হচ্ছে বিগত মডেলের মতোই দেখতে, শুধুমাত্র গ্রাফিক্সে কিন্তু আপনারা পরিবর্তন পাবেন। গ্রাফিক্স আসলে বিগত মডেলের সাথে কিন্তু কোনোভাবেই মিল নেই, এটা পুরোপুরি নতুন একটা গ্রাফিক্সের সাথে এই বাইকটাকে হচ্ছে তারা লঞ্চ করেছে। এই বাইকটা আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর। বাইকটাকে হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আমি যদি ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলি, আসলে বাইকটা খুবই সুন্দর। তাছাড়া হচ্ছে বর্তমানে যারাই আর কি নতুন বাইক কিনতে চায় তাদের কিন্তু প্রথম চয়েসই হয়ে থাকে এই বাইকটা। কারণ হচ্ছে এই বাইকটাকে তো দেখতে খুবই সুন্দর, মানে হচ্ছে সৌন্দর্যের দিক থেকে এই বাইকটাতে আপনারা কোনো দিকেই কমতি পাবেন না। তার পাশাপাশি হচ্ছে এটার ইঞ্জিনও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এছাড়া যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, বাইকটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটা দেখলে অবশ্যই প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইকই মনে হয়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ, যেটার নাইট ভিজিবিলিটি কিন্তু মোটামুটি ভালোই। কিন্তু এখানে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। বাইকটাতে টেল ল্যাম্প হিসেবে রয়েছে এলইডি বাল্বের টেল ল্যাম্প সেটআপ, এবং ইন্ডিকেটর নিয়ে যদি বলতে যাই এই বাইকটা কিন্তু এখানে একটু পিছিয়ে থাকে। কারণ হচ্ছে এই বাইকটাতে আপনার ইন্ডিকেটর হিসেবে রয়েছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর, যেটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এখানে যদি তারা এই হ্যালোজেন বাল্বের পরিবর্তে এলইডি বাল্বের ইন্ডিকেটর দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন টেলিস্কোপিক সাসপেনশনের পাশাপাশি 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্রেক পাবেন, সাথে হচ্ছে পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস। তারপরে যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, রেয়ারে হচ্ছে আপনার সাসপেনশন হিসেবে পাবেন মনোশক, এর পাশাপাশি রয়েছে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু গুড এনাফ, মানে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে আপনাদের তেমন কোনো কমপ্লেন থাকবে না। কিন্তু তারপরে এখানে যদি তারা ডুয়াল চ্যানেল এবিএস দিত তাহলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেম আরও স্ট্রং হতো। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনার স্পিডোমিটার হিসেবে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। সুজুকি জিক্সার এফআই এবিএস এই নতুন যে মডেলটা আছে এটাতে কিন্তু ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা আছে এটাতে কিন্তু স্পিডোমিটার হিসেবে কিন্তু একটা অন্য স্পিডোমিটার দিয়েছে, যেটা হচ্ছে এটার থেকেও কিন্তু ভালো দেখতে। এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনার বর্তমানের যত ধরনের আপডেট ফিচার আছে তার সবগুলোই কিন্তু এটাতে আপনারা পাবেন। যদিও এখানে বাংলাদেশি মডেলটাতে যে স্পিডোমিটার দিয়েছে আদৌ কিন্তু এই স্পিডোমিটার দিয়ে এই বাইকটা লঞ্চ করা হয় নাই। এখানে হচ্ছে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু বিগত মডেলের। যাই হোক, এরপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে হচ্ছে আপনার ইঞ্জিন হিসেবে পাবেন 154.9 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি BS6 এফআই এয়ার কুল ইঞ্জিন। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.6 বিএইচপি অ্যাট 8000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম। এর ফলে বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 125 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া যদি এটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে হচ্ছে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটাতে কী কী পরিবর্তন করা হয়েছে তার সব কিছুই কিন্তু বললাম। এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে কথা বলি। এই বাইকটার নন এবিএস মডেলের প্রাইস হচ্ছে আপনার 2,43,000 টাকার মতো। আর তাছাড়া এবিএস মডেলটার প্রাইস হচ্ছে 2,74,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই প্রাইস পয়েন্টে আপনাদের কাছে বাইকটা কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।